আসসালামু আলাইকুম। যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন, যারা এয়ার এশিয়া টিকিট নিয়েছেন অথবা নেবেন, টিকিট নেওয়ার পরে কিভাবে চেক করবেন টিকিট আপনার ঠিক আছে কিনা আর এতে মালামাল কত কেজি, ঠিক আছে? কারণ অনেক ক্ষেত্রে টিকিটে লেখা থাকে না যে আপনার লাগেজ কত কেজি। হ্যান্ডব্যাগ তো 7 কেজি তো সবাই জানে, সব বিমানে থাকে। তো লাগেজ আপনি কিভাবে দেখবেন যে আপনার লাগেজ কত কেজি? আর অন্যান্য এয়ারলাইন্সের মতো এটা কিন্তু চেক করা অত ইজি না, একটু বিদঘুটে আছে, ঠিক আছে? ওয়েবসাইটটা ডাইরেক্ট না, একটু অন্যরকম আর কি। তো ডাইরেক্ট আমি আপনাদের দেখাই দিয়েছি কিভাবে আপনারা চেক করবেন আর আপনাদের লাগেজ কিভাবে দেখবেন আর কি কি মানে সুবিধা আছে সেটাও দেখতে পারবেন, ঠিক আছে? তো এই লিঙ্ক যেটা আছে এটা ভিডিও ডিসক্রিপশন সবার উপরেই আছে। আপনারা ডাইরেক্ট ওইখানে ক্লিক করার পরে আপনাদের এই পেজে নিয়ে আসবে, অথবা আপনারা লিখবেন airasia.com, ঠিক আছে? অন্য কোনো কিছু লিখবেন না। যদি এয়ার এশিয়া টিকিট চেক লেখেন তাহলে কিন্তু অন্য অন্য ওয়েবসাইট আসবে, ডাইরেক্ট এই ওয়েবসাইট আসবে না, ঠিক আছে? এটা খুঁজে পাবেন না, এই জন্য ডাইরেক্ট আপনারা এখানে লিখবেন airasia.com, অথবা এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে অনেক অপশন আছে, আপনাদের অত কোনো কিছু দেখার দরকার নেই। দেখতে হবে আসছে চেক ইন, ঠিক আছে? চেক ইনে ক্লিক করবেন। আমি এখানে চেক ইনে ক্লিক করলাম। দেখুন চলে আসছে, সার্চ এ বুকিং টু চেক ইন, ঠিক আছে? তো এখানে আপনাদের পিএনআর নাম্বার দিবেন আর এখানে ফার্স্ট নেম আর সরনেম যেটা আছে সেটা দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কাজ হলো স্টার্ট চেক ইন, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এর ওয়েবসাইট এটা, বিমানের ওয়েবসাইট আবার অ্যাড ইনকাম মানে আমাদের যদি বোর্ডিং পাস সিস্টেম না করা থাকে, আমার তো এখানে ইমেল অ্যাড করার আছে, এই জন্য এখানে ভিউ এ বোর্ডিং পাস চলে আসছে। আপনাদের যদি না থাকে তো এখানে দেখবেন চেক ইনে ক্লিক করবেন, উপরে এখানে আপনাদের চেক ইন লেখা থাকবে, ঠিক আছে? চেক ইনে ক্লিক করবেন। পারচেজ অ্যাড অনস এটা ক্লিক করলে আপনাদের কিছু দেখাবে না, ঠিক আছে? আমার এখানে আমি আবার বলি, এখানে আমার আছে ভিউ ই বোর্ডিং পাস। আপনাদের ওখানে শুধু চেক ইন লেখা থাকবে, যেহেতু আপনারা কোনো কিছু অ্যাড করেননি। যদি অ্যাড করেন তাহলে তো আমার মতো আসবে। ক্লিক করবেন এখানে। দেখুন চলে আসছে ইউ আর চেক ইন। ফ্লাইটটা যাবে ঢাকা থেকে কুয়ালালামপুর, শুধু সিঙ্গেল টিকিট। অল চেক ইন, এখানে প্যাসেঞ্জার নেম আছে এখানে। আর দেখুন সিট, সিট আছে এখানে। ক্যারি ব্যাগ 7 কেজি, চেক ব্যাগ 30 কেজি, ঠিক আছে? কিন্তু টিকিটে কোনো কিছু লেখাই নেই, টিকিট শুধু নামই লেখা আছে, আর কোনো কিছু লেখা নেই। তো অনেকে সমস্যায় পড়েন যে আসলে ভাই কিভাবে কি নেব, আছে কি না লাগেজ, কিভাবে বুঝবো? তো চেক করার এটাই অপশন। আর যদি কেউ না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা হেল্প করার চেষ্টা করব। পুরো ডিটেলস আপনারা বের করতে পারেন। আর যদি আপনারা কোনো কিছু অ্যাড করতে চান, দেখুন চেঞ্জ সিট, সিট কিন্তু দেখুন এখানে 11C। আর এখানে ব্যাগেজ অ্যাড যদি করতে পারেন সেটাও করতে পারবেন, সমস্যা নেই। প্রি বুক মিল, আবার যদি খাবার দাবার কোনো কিছু চেঞ্জ করেন সেটাও পারবেন। তো এখানে অ্যাড সিটি ক্লিক করলাম। দেখুন এখানে চলে আসছে আব্দুর রহমান পলাশ। এখন ইউর সিট নট অ্যাভেলেবেল, এটা কিন্তু নট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? টাকা কিন্তু কোনো খরচ হবে না। এখানে দেখুন পুরো ডিটেলস, চেক ব্যাগ 30 কেজি, সিট নাম্বার অটো, এটা অটো, অটো সিট আছে, ঠিক আছে? কোন সিট পড়বে, এটা জানলা সিট আছে, অটোমেটিক। মানে সিরিয়াল অনুযায়ী সিটটা আছে, সিরিয়াল অনুযায়ী আছে, অটোমেটিক সিলেক্ট, যে যে সময় নেবে সেটাই। সান্তান ভ্যালু মিল ট্রাভেল প্রোটেকশন, ঠিক আছে? অটোমেটিক সিলেক্ট সিট আছে। আর এখানে আমি দেখি, এখানে
দেখুন কোনটা কোনটা বুক আছে সব দেখাচ্ছে এখানে। আর স্ট্যান্ডার্ড সিট দেখুন এখানে 560 টাকা বাংলাদেশি টাকা। যদি আপনি এই সিট ছাড়া অন্য জায়গা চেঞ্জ করতে চান তাহলে 560 টাকা কাটবে এখানে। আর দেখুন এখানে হট সিট, স্ট্যান্ডার্ড সিট, হট সিট যদি নেন তাহলে কাটবে আপনার 1300 টাকা। স্ট্যান্ডার্ড সিটি 590 টাকা। এটা হচ্ছে আগে পিছে, ঠিক আছে, আগে পিছে সিটের জন্য এটা। দেখুন এখানে স্ট্যান্ডার্ড সিট মাঝের যেগুলো গ্রিন সিগন্যাল এগুলো 890 টাকা জানলাটা। আর এর সামনে দেখুন আবার টোটাল আপনারা যদি সিট চেঞ্জ করতে চান তাহলে এক্সট্রা, আবার যদি আপনার আগে পিছিয়ে নিতে চান সিট তাহলে এখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই, যে কোনো একটা সিলেক্ট করলে হয়ে যাবে। দেখুন আমি এটা সিলেক্ট করতেছি আগে, দেখুন 890 টাকা। ঠিক আছে, এটা যদি চেঞ্জ করি আমি, এরপর ডান করে আপনার পে করতে হবে, যে কোনো কার্ড ছাড়া কিন্তু পে হবে না। এটা ভিসা কার্ড যেটা ডুয়েল কারেন্সি আছে সেটাতে পারবেন, আর বাদ বাকি এমনি কাটতে পারবেন না বাংলাদেশি। আর বিদেশি যে কোনো কাটতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ বাংলাদেশের কার্ডের সমস্যা। ওটা তো হয়ে গেল। এবার যদি আপনারা কোনো কিছু অ্যাড করতে চান, ঠিক আছে, সিট তো দেখাই দিলাম, চেক ব্যাগ, ঠিক আছে, যদি অ্যাড করতে চান হ্যান্ড ব্যাগে তো 7 কেজি পাবেন, আর টিকিট অনুযায়ী 30 কেজি। এটা যদি আবার বেশি বাড়াতে চান, 10 কেজি বাড়াতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ইনক্লুডেড 30 কেজি আছে, আর আপনি যদি 10 কেজি আরো বাড়ান এখানে 00 দেখাচ্ছে, তাহলে কত কাটবে দেখুন, 10 কেজি 17,230 টাকা বাংলাদেশি টাকা, ঠিক আছে। দেখুন 10 কেজি যদি অ্যাড করেন তাহলে 17,230 টাকা কাটবে, যদি এটা করেন। আর না করলে তো ওই 30 কেজি পাবেন, ঠিক আছে। টোটাল মিলে আপনার লাগেজ হচ্ছে দেখুন এখানে 40 কেজি। এই দেখুন এখানে আব্দুর রহমান, এটা টোটাল 40 কেজি, আর এটা মাইনাস করে দিলে ওটা হবে না, ঠিক আছে। এটা কেটে দিলাম। ট্রাভেল প্রোটেকশন দেখুন সিম ওর আরো আছে। রেড কার্পেট সিট নট অ্যাভেলেবেল। খাবার দাবার দেখি, খাবার দাবার যদি কোনো কিছু চেঞ্জ করতে চান আপনি, মিল বুখারা চিকেন বিরিয়ানি এক্সপ্রেস আমেরিকানো, এটা আছে মানে 391 টাকা। আর বাদ বাকি দেখুন হায়দ্রাবাদি আছে, মানে আপনি যা খান সেটা অ্যাড করতে পারবেন। এটা কিন্তু ফ্রি না, এটা টাকা লাগবে। আপনি এক্সট্রা যা অ্যাড করবেন টাকা লাগবে এখানে। হায়দ্রাবাদি ভেজিটেবল বিরিয়ানি অ্যাড করলাম, এটা 391 টাকা। একটা অ্যাড করলে 391, যদি দুইটা অ্যাড করেন তাহলে 782 টাকা, ঠিক আছে। টোটাল সিস্টেম ওই, পে করার সিস্টেম ওই একই, যেভাবে পে করতে হবে ওইভাবেই। যদি আপনাদের লাগে তাহলে এটা করতে পারেন।